বিশ্ব জয় করার সময়, এখানে আটকানোর সময় না। দুর্ভাগ্য আমরা আটকে ফেলেছি। আজকে এই এত কথা তোমরা যে আন্দোলন করলা, তোমাদেরকে সালাম দেওয়ার জন্য আসলাম, মুক্ত করলাম। আমাদের বাংলাদেশের পরিবর্তন অনেক হতে পারে, এটি হলো আসল বিষয়। আমরা জিনিসটাকে দুমড়ে মুচড়ে একবার শেষ করে দিয়েছি। এর মধ্যে যে প্রাণশক্তি ছিল, প্রাণশক্তিকে নিংড়ে দিয়েছে, এটি দুঃখ। এর সঙ্গে একটা টুকরা কাগজ, পত্রিকার কাগজ দিতে হতো। শুনছো কিনা তোমরা, জানি না কী কারণে দিতে হতো এটা কাগজ। হ্যাঁ, এটাকে বলে নাশা, তোমাদের ভাষা, আমার ভাষা না। নাশাটা কি? ওর মধ্যে তামাক হতো এখানে প্রচুর, এখন হয় কিনা জানি না, এখনও ওই তামাকের থেকে তামাকটা ফ্রি পায়, জমিতে আছে। ওই তামাকটা মুড়ে ওই কাগজ দিয়ে, ওই কাগজ মোড়ার জন্য ওই কাগজও নেই তার কাছে, ওই কাগজটা তাকে বেতনের সঙ্গে দিতে হতো, বিড়ি খাবে। এটার নাম ছিল নাশা, এখনও শব্দটা আছে কিনা জানি না। সেই অবস্থার মধ্যে থেকে এটার এখন দিকে অবাক লাগতেছে, বহুদিন পরে আসছে যে পরিবর্তনগুলো, এবং বাংলাদেশের পরিবর্তন অনেক হতে পারে, এটি হলো আসল বিষয়। আমরা জিনিসটাকে দুমড়ে মুচড়ে একবার শেষ করে দিয়েছি। এর মধ্যে যে প্রাণশক্তি ছিল, প্রাণশক্তিকে নিংড়ে দিয়েছে, এটি দুঃখ। এই যে গ্রামে গ্রামে, রংপুরের মধ্যে হেন গ্রাম নাই আমি যাই নাই। এই যে পীরগঞ্জে গেলাম, এই যে পীরগঞ্জ অন্তত 5 বার এসেছি। গ্রামে গ্রামে মানুষের সব ঘর নাই, বাড়ি নেই, কিচ্ছু নাই। সেই রংপুর, সেই বাংলাদেশ এখন তোমাদের হাতে, কোথায় নিয়ে যাবে? এই রংপুরকে তোমরা যেখানে নিতে চাও নিয়ে দিতে পারো, এই শক্তি তোমাদের কাছে। এটি হলো বিষয়। এটা কোনো গবেষণার বিষয় না, এটা নিজের মধ্যে শক্তি আছে বিষয়, আর কিচ্ছু না। আমাকে তো পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন গ্রামে নিয়ে যায়, বাংলাদেশের সঙ্গে কারো তুলনা হয় না। মানুষের প্রাণশক্তিটা, আর কিচ্ছু না। তার কাছে টাকা নাই, পয়সা নেই, কিন্তু সাংঘাতিক রকমের আগ্রহ আছে, এটি হলো বিষয়। এবং যে আগ্রহের কারণে বাংলাদেশ যখন সৃষ্টি হয়, তখন শুরু হলো দুর্ভিক্ষ দিয়ে, এবং রংপুর হলো দুর্ভিক্ষের ঘাঁটি। প্রতি বছর দুর্ভিক্ষ এখানে হতো। এই দুর্ভিক্ষ কপাল থেকে আমাদের যাত্রা শুরু। আজকে সেখান থেকে কোথায় চলে এসেছি, আরও কোথায় যেতে পারতাম। এবং শুধু এই তোমাদের মতো ছেলে মেয়েদেরকে যদি আমরা বলতাম যে যাও বাবা, এখন যাও, করো কাজ, শুধু এইটুকু দরকার, কিচ্ছু দরকার নেই। তোমাদের হাতে যদি ছেড়ে দিতে পারতাম, এটা নিয়ে কোথায় নিয়ে যেতে চাও তোমরা না। আমাদের সময়ে টেলিফোন ছিল হ্যালো হ্যালো, বহুক্ষণ সময় লাগতো একটা কানেকশন পেতে। একটা থানা, তখন থানা ছিল, উপজেলা ছিল না, 20-25টা টেলিফোন ছিল, ঘুরে ঘুরে আমার 10 নম্বর দেন, ওই 10 নম্বরে একজন লাগাই দিত, হ্যালো 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 10 নম্বর ফোন। এখন সবার হাতে সব যন্ত্র এই হাতের মুঠার মধ্যে চলে এসছে। এই যে গেলাম পীরগঞ্জে গেলাম, এখন অবাক লাগলো, ছবি তুলতেছে মহিলারা, ছাদের উপরে দাঁড়ায় ভিডিও করতেছে। চিন্তা করতে পারে, ঘরের থেকে বেরোতে না মহিলারা। কাজে এই যে পরিবর্তন, এই যে যন্ত্রটা তোমার হাতে চলে এসছে, এখন বিশ্ব জয় করার সময়, এখানে আটকানোর সময় না। দুর্ভাগ্য আমরা আটকে ফেলেছি। আজকে এই এত কথা তোমরা যে আন্দোলন করলা, তোমাদেরকে সালাম দেওয়ার জন্য আসলাম, মুক্ত করলাম আমাদের।